আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা 120 পেজের তোমার কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনে এখানে 5টি কোশ্চেন দেখতে পাচ্ছ। প্রথম কোশ্চেনটা বলছে, দেখো, হু মেড দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপেরিমেন্ট ইন ফ্লাইং অ্যান এয়ারপ্লেন। অর্থাৎ উড়ন্ত বিমানে এক্সপেরিমেন্ট মানে প্রথম পরীক্ষা, সাকসেসফুল মানে সফলভাবে। তাহলে প্রথম সফলভাবে পরীক্ষামূলকভাবে বিমানকে প্রথম উড়িয়েছিল। তাহলে এটার অ্যান্সার আমরা কিন্তু সবই প্যাসেজের মধ্যে পাবো। পরেরটা যদি আমরা দেখি, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ফ্লাইং মেশিন কল্ড। তাহলে প্রথম যে ফ্লাইং মেশিনটি উড়েছিল, অর্থাৎ প্রথম যে বিমানটি উড়েছিল সেটার নাম কি ছিল। তো এই প্রশ্নগুলো যেগুলো আছে সবগুলোর উত্তরই কিন্তু আমরা প্যাসেজ থেকেই পাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের 5টি কোশ্চেনের 5টি অ্যান্সার আছে। প্রথম কোশ্চেন যেটা ছিল যে ফার্স্ট সাকসেসফুল এক্সপেরিমেন্ট ফ্লাইং অ্যান এয়ারপ্লেন, অর্থাৎ বিমান যখন উড়বে সেটার প্রথম যে পরীক্ষা সাকসেসফুল মানে সফলভাবে পরীক্ষা যে করেছিল তাদের নামটা হচ্ছে রাইট ব্রাদার্স ইন আমেরিকা। আমেরিকার একটি কোম্পানির নাম কি, রাইট ব্রাদার্স। এখন অনেকে এটা নাম দেখে ভাবতে পারে কি যে দুই ভাই মিলে করছে, আসলে বিষয়টা ওইরকম না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ফ্লাইং মেশিন কল। এই যে প্লেনটি তোমার প্রথম সফলভাবে উড়ানো হয়েছিল, অর্থাৎ যে বিমানটি, তার নামটা ছিল একা এয়ারপ্লেন। তো লেখার সময় লিখতে হবে যে ফার্স্ট ফ্লাইং মেশিনস ওয়াজ কল্ড একা এয়ারপ্লেন। তৃতীয় নাম্বার যেটা আমাদের, হোয়াট ডু ইউ মিন বাই সুপারসনিক। সুপারসনিক মানে তোমার যে এমন একটা জিনিসকে বোঝায় যেটা তোমার ট্রাভেলস ফাস্টার দেন সাউন্ড। মানে সুপারসনিক বলতে এমন একটি জিনিসকে বোঝাচ্ছে যেটা তোমার সাউন্ড অর্থাৎ শব্দর থেকেও দ্রুত গতিতে যেতে পারে। এটা শুনলে আসলে আশ্চর্য হওয়ার মতো হয় যে পৃথিবীতে এমন কিছু তৈরি করা হয়েছে যেগুলো শব্দের থেকেও গতিতে যেতে পারে। 4 নম্বর যেটা, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট প্যাসেঞ্জার এয়ারপ্লেন। মানে প্যাসেঞ্জার এয়ারপ্লেন বলতে যাত্রীবাহী বিমান। তাহলে এই যে বাংলাদেশ বলো, পৃথিবী বলো, মানে যেখানে কেউ বলো না কেন, সব দেশের এই পুরো পৃথিবীর মধ্যে সব থেকে ফাস্টেস্ট দ্রুতগামী যাত্রীবাহী বিমানটা হচ্ছে কনকর্ড, ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট প্যাসেঞ্জার এয়ারপ্লেন। তাহলে এইটা হচ্ছে মেইন উত্তর, বাট আমরা তো এইটা উত্তর দিতে পারবো না, তাই আমাদের এটার পরে কি দিতে হবে, ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট প্যাসেঞ্জার এয়ারপ্লেন। এবার আমাদের 5 নাম্বার যেটা দেখতে পাচ্ছ, এখানে বলছে হোয়েন ওয়াজ দ্য কনকর্ড ফ্লিট ফাইনালি গ্রাউন্ডেড। ফ্লিট ফাইনালি গ্রাউন্ডেড মানে হচ্ছে যখন তোমার বাড়ির বাইরে যাইতে দেওয়া হয় না বা কোথাও আবদ্ধ করে রাখা হয় সেটাকে বলা হয় গ্রাউন্ডেড। এখন তোমার এই কনকর্ড যেটা ফাস্টেস্ট প্লেন বলা হচ্ছে এয়ারপ্লেন, এটাকে তোমার কখন এইভাবে একদম বন্ধ করে দেওয়া হয় সেটার কথা বলছে। এটা মূলত 2003 সালে বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে। বাট আমাদের লিখতে হবে কি, কনকর্ড ফ্লিট ওয়াজ ফাইনালি গ্রাউন্ডেড ফর এভার ইন 2003। মানে 2003-এ কনকর্ডের যে পুরো বিমান সংস্থা ছিল এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন বলো তো? মূলত তখন একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় এজন্য। এখন আমরা সি নাম্বারটি দেখব, যেটা তোমরা 121 পেজে গেলেই পেয়ে যাবা। তো এখানে বলছে, দেখো, যে ইংলিশ টিচার মিস্টার রামিস এবং সোহান তাদের মধ্যে ডায়লগ হচ্ছে, অর্থাৎ কথোপকথন হচ্ছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো সোহান প্রথমে বলছে, দেখো, টিচার ইন দি লাস্ট ক্লাস উই রিড অ্যাবাউট মডার্ন এয়ারক্রাফট। মানে শিক্ষক, ইন দি লাস্ট ক্লাস মানে শেষ ক্লাসে, উই রিড অ্যাবাউট মডার্ন এয়ারক্রাফট। মডার্ন বলতে আধুনিক, এয়ারক্রাফট মানে বিমান। তাহলে আমরা আধুনিক বিমান সম্পর্কে পড়েছি। দেয়ার ওয়ার বোয়িং 787S, এয়ারবাস 350S, কনকর্ড অ্যান্ড সো অন। তাহলে বিষয়গুলো কোন কোন মডার্ন এয়ারক্রাফটগুলো ছিল, বোয়িং 787 ছিল, এয়ারবাস ছিল এবং কনকর্ড ছিল। এই
মূলত আধুনিক বিমান সম্পর্কে সোহান কি করছে, সোহান হচ্ছে এগুলো পড়েছে। বাট হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, কিন্তু এইগুলোর মধ্যে সব থেকে বেস্ট কোনটা, খেয়াল করো এখানে বলছে হুইচ ওয়ান দ্য বেস্ট, সব থেকে ভালো কোনটা। হুইচ ওয়ান ক্যান উই বাই ফর আওয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, মানে আমাদের বিমান বাংলাদেশের যে এয়ারলাইন বিমান সংস্থা আছে তাদের জন্য আমরা এই তিনটার মধ্যে থেকে কোনটা কিনতে পারি এবং কোনটা সব থেকে বেস্ট, সব থেকে ভালো হয়, সেটা হচ্ছে কি করতেছে সোহান তার ইংলিশ টিচার, ঠিক আছে, তাকে জিজ্ঞাসা করতেছে। এবার মিস্টার রামিজ যে কিনা ইংলিশ টিচার, সে জিজ্ঞাসা করতেছে, সে মূলত তার এই কোশ্চেনের উত্তর দেওয়ার সময় বলছে এ ডিফিকাল্ট কোশ্চেন, তুমি কি করছো, একটি কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছো। দেয়ার আর সার্টেন থিংস টু কনসিডার, সেখানে হচ্ছে কিছু বিষয় আছে টু কনসিডার, বিবেচনা করতে আর কি। ইফ ইউ থিঙ্ক অফ স্পিড, যদি তুমি স্পিডের কথা ভাবো, গতির কথা ভাবো, কনকর ফ্লাইস দ্য ফাস্টেস্ট, তাহলে এই তিনটার মধ্যে তুমি যদি গতির দিক থেকে বিবেচনা করো তাহলে কনকর্ড হচ্ছে সব থেকে দ্রুত গতি সম্পন্ন হচ্ছে বিমান বলতে পারো। টু মেনি, ইট লুকস দ্য মোস্ট বিউটিফুল বাট ইটস নো মোর ইন অপারেশন, এটি দেখতে কি সব থেকে মোস্ট বিউটিফুল, সব থেকে বেশি সুন্দর ছিল, কিন্তু ইট ইজ নো মোর ইন অপারেশন, কিন্তু এখন এটা কি তাদের কার্যক্রম পরিচালনা করে না। এবার সোহান বলছে বিটুইন দ্য আদার টু এয়ারক্রাফট, এবং আরও যে দুইটা হচ্ছে, যেহেতু এটা পরিচালনা করে না তাহলে আরও তো দুটো আছে তাই না, একটা হচ্ছে এয়ারবাস আর একটা হচ্ছে বোয়িং, তাহলে এই দুটোর মধ্যে কোনটা বেস্ট হবে। এবার মিস্টার রামিজ বলছে দেখো ওয়েল ইফ ইউ রিমেম্বার ইট, তুমি যদি এটি স্মরণ বা মনে রাখো, বোয়িং 787 ট্রাভেলস 950 কিলোমিটার পার আওয়ার, তাহলে বোয়িং হচ্ছে এই মডেলটি কি করে ট্রাভেল করতে পারে, মানে ভ্রমণ করতে পারে 950 কিলোমিটার প্রতি ঘন্টায়। সো ইউ সি ইটস নট অ্যাজ ফাস্ট অ্যাজ কনকর্ড, কিন্তু এটি কি কনকর্ডের মতো এত দ্রুত গতি সম্পন্ন না, বাট ইটস ফাস্টার দেন এয়ারবাস 350, তার মানে এই যে তোমার এয়ারবাস 350 এটার থেকে কিন্তু গতি সম্পন্ন। তাহলে এই তিনটার ভিতরে যদি বিবেচনা করো এয়ারবাস, কনকর্ড এবং তোমার বোয়িং, তাহলে হচ্ছে তোমার কনকর্ড হচ্ছে স্পিডের দিক থেকে প্রথম, দ্বিতীয়ত হচ্ছে তোমার বোয়িং, আর লাস্ট হচ্ছে এয়ারবাস। এবার সোহান বলছে ইয়েস টিচার আই রিমেম্বার এয়ারবাস 350 ট্রাভেলস 945 কিলোমিটার আওয়ার, তাহলে এয়ারবাস কি করে আমি স্মরণ করতে পারি বা আমি মনে করতে পারি যে হচ্ছে 350, অর্থাৎ 350 যে এয়ারবাসের যে মডেলটি ছিল সেটা 945 কিলোমিটার ঘন্টায় ভ্রমণ করতে পারে। ইটস 5 কিলোমিটার শর্টার দেন বোয়িং 787, তাহলে এই যে তোমার দুইটা মডেল এয়ারবাস আর বোয়িং, এই দুটার মডেলের ভিতর পার্থক্যটা কি, শুধু এই 5 কিলোমিটারের, যে বোয়িংটা 5 কিলোমিটার বেশি যেতে পারে বাট তোমার এয়ারবাসটা 5 কিলোমিটার কম। মিস্টার রামিজ বলছে নাইস ক্যালকুলেশন, মানে সে ভালো পর্যবেক্ষণ করেছে, বাট দেয়ার আর আদার ফ্যাক্টরস টু, কিন্তু সেখানে কি আরও অন্যান্য বিষয়গুলোও আছে। সে মনে করো প্যাসেঞ্জার ক্যাপাসিটি, প্রোডাকশন কস্ট অ্যান্ড মেনি মোর। প্যাসেঞ্জার ক্যাপাসিটি মানে তোমার যাত্রীর যে ধারণ ক্ষমতা, প্রোডাকশন কস্ট উৎপাদন খরচ, মেনি মোর মানে আরও অনেক কিছু। এয়ারবাস 380 now is the largest and can carry more passenger than any other aircraft, তাহলে এয়ারবাসের যে হচ্ছে 380 যে মডেলটি আছে সেটা সবথেকে লার্জেস্ট, সবথেকে বড়, এবং ক্যান ক্যারি মানে বহন করা, তাহলে বহন করতে পারে অনেক প্যাসেঞ্জার, অনেক যাত্রী, দেন এনি আদার এয়ারক্রাফট মানে অন্য তোমার বিমান থেকে। অথরিটিস হ্যাভ টু কনসিডার সো মেনি, এবং যে মানে তোমার যে এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এদের যে অথরিটিস আছে, অর্থাৎ তোমার মেইন যারা সিলেকশন করে তারা কি করতে পারে, এরকম অনেক বিষয়গুলো নিয়ে তারা চিন্তা করতে পারে বা বিবেচনা করতে পারে। সোহান বলল কি ইয়েস টিচার
আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ শিক্ষক আমি বুঝতে পেরেছি। তাহলে সোহানের যে প্রথমের দুটো কোশ্চেন ছিল বেস্ট কোনটা, আর একটা ছিল যে বাংলাদেশ বিমান বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা কোনটি কিনতে পারে, এই দুটোর অ্যান্সার কিন্তু শেষে সোহান কি করলো বুঝতে পারলো। তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।